কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। এটা শুধুই কথার কথা নয়, বরং সত্যি। বিশাল তুষার ঢাকা পর্বত শ্রেণী, কাচের মতো স্বচ্ছ ডাল লেক, শ্রীনগরের শিকারা বোট, সোনমার্গের পাহাড়ি গ্লেসিয়ার আর পাহলগামের সবুজ উপত্যকা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। প্রতিটা ঋতু কাশ্মীরে এক একটা আলাদা রূপ আনে। বসন্তে ফুলে ফুলে ভরা উপত্যকা, শীতে বরফের সাদা চাদরে মোড়া পর্বত, যা চোখে না দেখলে বিশ্বাসই হয় না। আর এবারও যা ঘটল সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এই সুন্দর নগরী হয়ে গেল মৃত্যু নগরী। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে একটি জটিল, দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক বাস্তবতা, যেটা অনেকের কাছে অজানা। কাশ্মীরের একাংশ বর্তমানে পাকিস্তান নিয়ন্ত্রিত, যেটাকে আমরা পিওকে বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলে জানি। এই অঞ্চলটি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে বিবাদ হয়ে আসছে, যার জন্যই এবার ঘটে গেছে এত বড় ঘটনা, যা শুধু ভারতকে নয়, গোটা পৃথিবীকে তটস্থ করে দিয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ, বিশেষত হিন্দুরা। হ্যাঁ, কিন্তু ভারত কি চুপ করে থাকবে? না, একদমই নয়। এরপর কি ঘটতে চলেছে জানলে আপনারাও চমকে উঠবেন। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন কাশ্মীরের ভয়াবহ ভবিষ্যৎ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই বিবাদ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়ছে কাশ্মীরের নিরাপত্তা, জনজীবন এবং অর্থনীতিতে। পিওকে অঞ্চল থেকে অনেক সময় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটে। আমরা অনেক সিনেমাতেও এই নিয়ে অনেক ধরনের ঘটনা দেখেছি। এই প্রবেশের সাথে জড়িয়ে থাকে কিছু সংঘবদ্ধ গোষ্ঠী এবং কার্যকলাপ, যেগুলোর লক্ষ্য ভারতের অখণ্ডতা ব্যাহত করা। এগুলোর থেকেই কাশ্মীরে মাঝে মাঝে সহিংসতা এবং বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে সাধারণ কাশ্মীরিদের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে, আর পর্যটন, যা কাশ্মীরের বড় আয়ের উৎস, তা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি যেসব মানুষেরা সেখানে বেড়াতে যান, তাদের জীবনের ঝুঁকি লেগেই থাকে। এই দ্বন্দ্ব কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চীনও পিওকে এবং গিলগিট বালতিস্তান অঞ্চলে রোড এবং অবকাঠামো তৈরি করে এক নতুন স্তরের উত্তেজনা যোগ করেছে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মীর একটি স্পর্শকাতর ভূখণ্ডে পরিণত হয়েছে। সুতরাং কাশ্মীর যেমন এক অপরূপ সৌন্দর্যের দেশ, তেমনি এটি একটি রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দু, যেখানে শান্তির জন্য দরকার দীর্ঘস্থায়ী সমাধান, ন্যায় বিচার এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। পাহেলগাম কাশ্মীরের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যেখানে বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা এবং লিডার নদীর শান্ত স্রোত পর্যটকদের মন কেড়ে নেয়। বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি এবং বৈশারণের মতো স্থানগুলো এই অঞ্চলের প্রধান আকর্ষণ। এই সৌন্দর্যের মাঝে ঘটে যাওয়া সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা কাশ্মীরের বর্তমান বাস্তবতাকে সবার সামনে নিয়ে এসেছে। পাহেলগামের বৈশারণ উপত্যকায় পর্যটকদের ওপর একটি সশস্ত্র হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, যারা হিন্দু ছিলেন। এই হামলা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ, যা কাশ্মীরের পর্যটন শিল্পের উপর গভীর প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, এই জায়গার প্রতি মানুষের বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামক একটি গোষ্ঠী। এমনটাই শোনা গেছে, যারা অঞ্চলটির জনসংখ্যাগত পরিবর্তনের বিরোধিতা করছে। এই ঘটনাটি কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যেখানে ধীরে ধীরে পর্যটন শিল্প পুনরুজ্জীবিত হচ্ছিল, সেখানে এই ধরনের হামলা সেই অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। ভারত সরকার দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের সর্বশেষ ঘটনার প্রেক্ষিতে যে পদক্ষেপ নিতে পারেন, তা সবার হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে। এটা হতে পারে সংবেদনশীল, কৌশলগত এবং আন্তর্জাতিকভাবে দায়িত্বশীল। প্রথমত, জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে একাধিক স্তরের জরুরি বৈঠক ডেকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এটা শুধু বাহিনীর উপস্থিতি নয়, বরং প্রযুক্তি, সাইবার নজরদারি, মানব গোয়েন্দার সমন্বয়ে হতে হবে। কারণ ঘটনাটা একবারের নয়, আবারও ঘটতে পারে।
আন্তর্জাতিক ক্ষেত্রে মোদি কূটনৈতিক চাপ বাড়াতে পারেন, বিশেষ করে যেসব দেশ বা গোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে প্রমাণভিত্তিক বক্তব্য তুলে আন্তর্জাতিক সমর্থন চাওয়া উচিত। তবে সবকিছুর ওপরে ভারত সরকারের প্রতিক্রিয়া হবে দৃঢ়, তবে বিবেচনাপূর্ণ, যাতে একদিকে কাশ্মীরের নিরীহ মানুষ ভয় না পান, আবার অন্যদিকে দোষীদের বার্তা দেওয়া যায় যে ভারতের ভূখণ্ডে এমন কর্মকাণ্ডের কোনো স্থান নেই, যা ইতিমধ্যে তিনি ঘোষণাও করে দিয়েছেন। শুধু তাই নয়, যেসব দুষ্ট মানুষের জন্য এই সুন্দর জায়গাটি নষ্ট হচ্ছে তাদের ওপর ক্রোধের বর্ষণ হতে শুরু করেছে। তাদের জীবন সমাপ্তির পথে। শান্তি এবং নিরাপত্তার ভারসাম্য বজায় রেখে এই সিদ্ধান্ত হবে ভবিষ্যতের কাশ্মীর গঠনের গুরুত্বপূর্ণ মাইল ফলক। কিন্তু ইতিমধ্যে মানুষের মনে যে ভয় জন্মে গেছে তা ধীরে ধীরে এই জায়গাকে বয়কটের দিকে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতে জানা যাবে। বন্ধুরা, আপনাদের মতে কি করা উচিত? কাশ্মীরকে কি পুরোপুরি বয়কট করা উচিত? এখানে ঘুরতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার, নাকি তাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।